এক নাম্বার আল্লাহ বললেন লিতুমিনু বিল্লাহি, অর্থাৎ তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং তিনার রসুলের উপরে। আজিজানে মুহতারাম, তো এই আয়াতের ভিতরেই সর্বপ্রথম আল্লাহ ঈমানের কথা বললেন। পৃথিবীর বুকে দুটো জিনিস, এক হলো ঈমান আর এক হলো আমল। ঈমান আর আমল দুটো কিন্তু আলাদা জিনিস। ঈমান আলাদা, আমল হলো আলাদা। ঈমান কি? আল্লাহ এবং আল্লাহর রাসূল যাহা কিছু বলে দিয়েছেন এই সমস্ত জিনিসকে অন্তর দিয়ে বিশ্বাস করা এবং জবান দিয়ে ইকরার করা, এর নাম হচ্ছে ঈমান। অর্থাৎ অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এবং জবান দিয়ে ইকরার করতে হবে, এর নাম হলো ঈমান। পালন করা আলাদা জিনিস আর মানা হলো আলাদা জিনিস। যেমন নামাজ, নামাজ রাত এবং দিনে আমরা কয় ওয়াক্তের পড়ি? একটু জোরে বলেন না। 5 ওয়াক্তের। 5 ওয়াক্তের নামাজ পড়া হলো ফরজে আইন। অর্থাৎ একজন মুসলমানের উপরে 5 ওয়াক্তের নামাজ এটা আল্লাহ পাক ফরজ করেছেন। অর্থাৎ এই নামাজ আমাকে ও আপনাকে পড়তে হবে। এটা হচ্ছে আমল। অর্থাৎ নামাজ, রোজা, হজ ও যাকাত এগুলাকে বলা হয় আমল। তো এই যে আমল, এখন কোন ব্যক্তি যদি বলে যে আমি নামাজ মানি, এবার 5 ওয়াক্তের নামাজ যে ফরজ, সকলেই কিন্তু 5 ওয়াক্তের নামাজ আদায় করতে পারে না। সকলেই পড়ে? আপনাদের গ্রামের সবাই কি মসজিদে 5 ওয়াক্তের নামাজ পড়ে? জি না, সবাই পড়ে না। তো কোন ব্যক্তি যদি এই উক্তি দেয় যে আমি নামাজ মানি কিন্তু অলসতার কারণে, গাফিলতির কারণে নামাজ পড়তে পারি না, বা নামাজে যেতে পারি না, বা নামাজ পড়ি না, তাহলে ওই ব্যক্তি হবে বড় মাপের গুনাহগার, ফাসিক, জাহান্নামের হকদার। কিন্তু বেঈমান বা কাফির হবে না। কিন্তু কোন ব্যক্তি যদি বলে যে নামাজ পড়ে কি হবে, নামাজকে যদি কমজোর মনে করে, নামাজকে যদি ইনকার করে, নামাজের যদি অস্বীকার করে, তো শরিয়তের ফতোয়া হলো ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। বাড়িতে যদি বউ থাকে তো বউ অটোমেটিক তালাক হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? সুতরাং কোন ব্যক্তি যদি নামাজের অস্বীকারী হয় তাহলে ওই ব্যক্তি আর মুসলমান থাকে না। এই রকম আর 1 মাস কমবেশ পরে আমাদের নিকটে একটা মাস আসতেছে, মাহে রমজানুল মুবারক। যেই মাসের একটি মাস আমরা রোজা রাখি। গোটা বছরের মধ্যে এই 1 মাস রোজা রাখা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। তো এই যে রোজা রাখা ফরজ, অনেকেই রাখে অনেকেই রাখে না, নাকি বলছেন? তো কোন ব্যক্তি যদি বলে রোজা ফরজ এটা মানি কিন্তু রাখতে পারি না, তো ওই ব্যক্তি হবে গুনাহগার। আর কোন ব্যক্তি যদি বলে যে যার বাপের খাবারের অভাব ওই ব্যক্তি রোজা রাখবে, এরকম কথা বলে না? বলে না? অনেকেই বলি। যদি কোনো ব্যক্তি বলে যে যার বাপের খাবার নাই ও রোজা রাখুক, আমার রাখার দরকার নাই, তো আমি মুফতি আবুল কালাম ফতোয়া দিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে তার বউ যদি থাকে তো বউ সঙ্গে সঙ্গে অটোমেটিক বিবাহ থেকে বাহির হয়ে যাবে। সুতরাং তালাকে বাইন হয়ে যাবে। তো সুতরাং তো পালন করা আলাদা জিনিস, মানা হলো আলাদা জিনিস। তো আল্লাহ বলছেন যে তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং তিনার রসুলের উপরে। অর্থাৎ একজন মুসলমানকে আগে ঈমান আনতে হবে আল্লাহর উপরে, তারপরে আনতে হবে নবীর উপরে। এখন কোন ব্যক্তি যদি বলে যে আমি শুধুমাত্র ঈমান আনলাম আল্লাহর উপরে, নবীর উপরে নয়, তাহলে ওই ব্যক্তি মুসলমান হতে পারে
না। আবার কোন ব্যক্তি যদি বলে যে আমি ঈমান আনলাম শুধু নবীর উপরে আল্লাহর উপরে নয়, তাহলে ওই ব্যক্তিও মুসলমান হতে পারে না। তো এই জন্য আল্লাহ বললেন যে সর্বপ্রথম তোমরা ঈমান অনয়ন করো আল্লাহর উপরে, তারপরে আনো নবীর উপরে। তাহলে বোঝা গেল কোন ব্যক্তি যদি নবীর উপরে শুধু ঈমান আনে ওই ব্যক্তিও মুমিন হতে পারে না। কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে আসে শুধু আল্লাহর উপরে, ও ব্যক্তিও মুমিন হতে পারে না। এরপরে আল্লাহ বলছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, ঈমান আনার পরে পরে নবীর সম্মান করো, নবীর ইজ্জত করো এবং নবীর আজকে গুণাবলী বর্ণনা করো। তাহলে বোঝা গেল যে একজন মুসলমানের জন্য, একজন মুমিনের জন্য সর্বপ্রথম হলো ঈমান অনয়ন করা। ঈমান আনার পরে পরে ওই ব্যক্তিকে নবীর সম্মান করতে হবে, নবীর ইজ্জত করতে হবে, তারপরে আমল করতে হবে। ঈমানের পরে পরে আল্লাহ কিন্তু আমলের কথা বলেননি, রোজার কথা বলেননি, হজের কথা বলেননি, যাকাতের কথা বলেননি। অর্থাৎ আগে বলেছেন ঈমানের কথা, তারপরে বলেছেন নবীর সম্মানের কথা, তারপরে বলেছেন আমলের কথা। তাহলে বোঝা গেল আমল হলো পরে, নবীর সম্মান আগে, আমল হলো পরে, নবীর ইজ্জত আগে। আজকে আপনাকে জেনে রাখতে হবে একজন মুসলমানের জন্য ঈমান আনার পরে নবীর সম্মান, নবীর ইজ্জত পর করতে হবে, তারপরে তাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, তাসবিহ করতে হবে, তাহলিল করতে হবে। এক কথায় আগে হলো ঈমান, পরে হলো আমল। আগে হলো ঈমান, পরে হলো নামাজ। আগে হলো ঈমান, পরে হলো রোজা। আগে হলো ঈমান, পরে হলো হজ। আগে হলো ঈমান, পরে হলো যাকাত। আগে হলো ঈমান, পরে হলো তাসবিহ। আগে হলো ঈমান, পরে হলো দান। আগে হলো ঈমান, পরে হলো সাদকা। এক কথায় একজন মুসলমানের জন্য আগে হলো ঈমান, তারপরে হলো আমল। সুতরাং আগে ঈমান, তারপরে হলো আমল। কোন ব্যক্তি যদি নামাজ পড়ে কপালে ঘটা পড়ে যায়, রোজা রেখে গোটা বছর যদি পার করে দেয়, যদি হজ করে বাড়ি ঘর বিক্রি করে দেয়, যদি যাকাত দিয়ে গোটা বছর পার করে দেয়, রাত্রি জেগে জেগে তাসবিহ যদি করে, কিন্তু শেষে যদি দেখা যায় তার অন্তরের ভিতরে ঈমান নামের কোনো জিনিস নাই, তো ওর নামাজের কোনো মূল্য আছে? একটু জোরে বলেন না। ওর নামাজের কোনো মূল্য নাই। কারণ হলো এটাই যে ঈমানবিহীন নামাজের দাম নাই, ঈমানবিহীন রোজার দাম নাই, ঈমানবিহীন হজের দাম নাই, ঈমানবিহীন যাকাতের দাম নাই, ঈমানবিহীন তাসবিহর দাম নাই, ঈমানবিহীন আজকে তাহলিলের দাম নাই, ঈমানবিহীন সাদকার দাম নাই। এক কথায় ঈমানবিহীন একজন ব্যক্তির কোন আমলের মূল্য দেওয়া হবে না। এই জন্য একজন মানুষকে সর্বপ্রথমে ঈমান ঠিক রাখতে হবে, এরপরে আমল করতে হবে। যদি ঈমান ঠিক রেখে আমল যদি করে, তো ওই আমলে তাকে জান্নাতে নিয়ে যাবে, ওই আমলে জাহান্নাম থেকে বাঁচাবে, ওই আমলে কবরের আযাব থেকে বাঁচাবে, ওই আমলে আজকে আপনাকে মাহশারের দিন রক্ষা করবে, ওই আমলে পুলসিরাতের রাস্তা আপনার জন্য সজাগ করে দিবে। এই জন্যে আমাকে আপনাকে আগে ঈমান ঠিক রাখতে হবে। এবার ঈমানদার কাকে বলা হয়? সহিহ বুখারীর মধ্যে নবী আমার বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন একজন ব্যক্তি অতক্ষণ না পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে আজকে নিজের বাপের চাইতে, মায়ের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, টাকার চাইতে, পয়সার চাইতে, ধনের চাইতে, মালের চাইতে, সম্পদের চাইতে, এমনকি নিজের জান অপেক্ষা বেশি মহব্বত না করবেন।
এই জন্যে আমাকেও আপনাকে নবীর মুহাব্বতটা আগে বজায় রাখতে হবে, নাকি বলছেন? নবীর মুহাব্বত আমাকেও আপনাকে কেমন করে করতে হবে? এ আজিজানে মোহতারাম, আজ আমরা বলতেছি আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা হলাম মুসলমান। আজ আপনাকে বলি, এই ইসলাম আমাদের নিকটে এমনি এমনি চলে আসেনি। এই ইসলাম আমাদের নিকটে আসার পেছনে সাহাবায়ে কেরামদের শরীরের ঘাম রয়েছে। এই ইসলাম আমাদের নিকটে আসার পেছনে সাহাবায়ে কেরামদের শরীরের আজকে তাজা রক্ত রয়েছে। যে আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে যেই মুহূর্তে, যেই জায়গাতে, যেই অবস্থাতে ডাক দিয়েছে, আমার নবী মুস্তাফার মোহাব্বতে সাহাবায়ে কেরাম আজকে ছেলেকে রেখে, মেয়েকে রেখে, বাপকে রেখে, মাকে রেখে, টাকা রেখে, পয়সা রেখে, ধন রেখে, দৌলত রেখে, সমস্ত কিছু উজাড় করে দিয়ে আমার নবী মুস্তাফার ডাকে তিনার আজকে সাড়া দিয়েছেন। এ আজিজানে মোহতারাম, একটি মাত্র আজকে হাদিস শরীফ আপনাকে শুনিয়ে দিয়ে ইনশাআল্লাহ আমার বক্তব্যের আমি সমাপ্তি ঘটাবো। এ আজিজানে মোহতারাম, শহীদপুর অত্র এলাকার মানুষ, আপনারা জীবনী শোনালো। এই এলাকায় খুব জীবনী হয়, 3 দিন 4 দিন 5 দিন আপনারা খুব জীবনী শুনেন। আমার রাসূলুল্লাহর জীবনী আপনারা খুব শুনেছেন। আমার রাসূলুল্লাহ এই পৃথিবীর বুকে বা হায়াতে ছিলেন 63 বছর। কয় বছর? একটু জোরে বলেন না। 63 বছর। 63 বছরের মধ্যে নবী আমার মক্কা শরীফে ছিলেন 53 বছর। মক্কা শরীফে 53 বছর, আর মদিনা শরীফে ছিলেন মাত্র 10 বছর। তো নবী আমার যতদিন মক্কা শরীফে ছিলেন, নবী মক্কা শরীফে কোন প্রকারের, কোন রকমের যুদ্ধ বা জিহাদ কিন্তু করেননি। কারণ মক্কা শরীফে যুদ্ধ জিহাদের আয়াত অবতীর্ণ হয়নি। নবী আমার যতগুলি যুদ্ধ বা জিহাদ করেছেন সব কিন্তু মদিনা শরীফে করেছেন। কোথায় করেছেন? মদিনা শরীফে। অর্থাৎ যতগুলি যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধগুলি সংগঠিত হয়েছে আপনার মদিনা শরীফে এই 10 বছরের জিন্দেগিতে। আচ্ছা বলেন তো, এই 10 বছরের জীবনে নবী আমার টোটাল কয়টা যুদ্ধ করেছে আপনাদের জানা আছে? কারো কারো জানা আছে? একটু হ্যাঁ হু দেন না, আমি তো বলে দিব। জানা নাই? ইনশাল্লাহ আমি আপনাকে বলে দিব যে নবী আমার এই 10 বছরের জীবনে টোটাল যুদ্ধ আপনার কয়টা করেছে। তো নবী আমার এই মদিনা শরীফে 10 বছরে টোটাল যুদ্ধ করেছেন 66টি। কয়টি? একটু জোরে বলেন, ভালো করে মুখস্থ করেলেন, জানে জীবনে কোনোদিন না বলেন। টোটাল কয়টা করেছেন? 66টি। এর মধ্যে নবী আমার বড় বড় যুদ্ধ করেছেন 19টি। কয়টি? 19টি। এই বড় বড় 19টি যুদ্ধের মধ্যে নবী আমার 8ম হিজরিতে একটা যুদ্ধ করেছিলেন, যে যুদ্ধটার নাম ছিল মুতার যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। এই যুদ্ধে নবী আমার যাননি, শুধু আমার নবীর পক্ষ থেকে সাহাবায়ে কেরামকে নবী আমার পাঠিয়েছিলেন। এই যুদ্ধ কেন সংগঠিত হলো? এর কারণটা কি? নবী আমার মক্কা থেকে মদিনাতে হিজরত করে যখন গেলেন, তো আমার রাসূলুল্লাহর নিয়ম ছিল যখন মদিনা থেকে কোন বাদশার নিকটে ইসলামের দাওয়াত যখন পাঠাতেন, তো নবী আমার চিঠি লিখে ওই বাদশার নিকটে কাসিদের মাধ্যম দিয়ে নবী আমার চিঠি পাঠিয়ে দিতেন। তো হিজরি সনের 8ম হিজরিতে নবী আমার কাইসিরে রুম বসরার বাদশার নিকটে একটা চিঠি লিখে নবী আমার একজন সাহাবীকে দিয়ে পাঠিয়েছিলেন, যাও কাইসিরে রুম বসরার বাদশার হাতে এই চিঠিটা দিয়ে দাও। আমার রাসূলুল্লাহর পক্ষ থেকে একজন সাহাবী এই চিঠিটাকে নিয়ে চলতে আরম্ভ করলেন। রাস্তাতে কাফেরেরা এই সাহাবীকে পাকড়াও করলেন। পাকড়াও করার পরে তিনাকে নির্মম ভাবে শহীদ করেছিলেন।
বলে তিনাকে কেমন করে শহীদ করেছিলেন, কিতাব সাক্ষী দেয় যে এই সাহাবী রাসূলের 4 হাত পায়ে রশি বেঁধে দেওয়া হয়েছিল এবং 4টা ঘোড়ার পায়ে বেঁধে দেওয়া হয়েছিল। এরপরে 4টা ঘোড়াকে চারদিকে চালিয়ে দেওয়া হয়েছিল, আর এই সাহাবী রাসূলের 4 হাত পা চারদিকে ছিঁড়ে চলে গিয়েছিল। এই রকম নির্মম ভাবে শহীদ যখন করে দেওয়া হলো, আমার রাসূলুল্লাহর নিকটে খবর যখন পৌঁছালো যে আপনার সাহাবীকে এই রকম নির্মম ভাবে শহীদ করে দেওয়া হয়েছে, নবী আমার ওই দিন সুসজ্জিত ভাবে 3000 বাহিনী নবী আমার রেডি করলেন। নবী আমার ডাক দিলেন, আইনা যায়েদ ইবনে হারিস, যায়েদ ইবনে হারিস কোথায়? তো হযরতে যায়েদ ইবনে হারিস বললেন, লাব্বাইকা সাদাকাই ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। তো নবী আমার বললেন, শোনো হারিস, যায়েদ তোমাকে যেতে হবে মুতার প্রান্তরে, এই 3000 সাহাবী দেখতেছো, এদেরকে নিয়ে যাবে, ইসলামের ঝান্ডা সর্বপ্রথম তুমি ধরবে, অর্থাৎ 1 নম্বর সেনাপতি আমি তোমাকে বানিয়ে দিলাম। জোরে বলে দেন একবার। এরপরে নবী আমার ডাক দিলেন, আইনা জাফর ইবনে আবি তালিব, আমার চাচাইতো ভাই জাফর ইবনে আবি তালিব কোথায়? তো বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। বলল, শোনো, যখন যদি আমার সাহাবী যায়েদ বিন হারিসা যদি শহীদ হয়ে যায়, তো 2 নম্বর সেনাপতি আমি তোমাকে বানিয়ে দিলাম, 2য় নম্বরে ইসলামের ঝান্ডা তুমি ধরবে এবং এই 3000 সাহাবীকে তুমি পরিচালনা করবে। 3 নম্বরে নবী আমার ডাক দিলেন, আইনা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? তো বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। বলে, শোনো, এই 2 জন যদি শহীদ হয়ে যায়, তো 3 নাম্বার সেনাপতি আমি তোমাকে বানিয়ে দিলাম, তুমি 3 নাম্বার যুদ্ধের ঝান্ডা ধরবে আর সাহাবীদেরকে পরিচালনা করবে। আমার নবী বললেন, যাও তোমরা নিজ নিজ বাড়ি থেকে বিদায় নিয়ে এসো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কারো নিকটে যাওয়ার দরকার নাই, আপনার নিকটে পালন পোষণ হয়েছি, আপনি ময়দানে যেতে বলেছেন, আমি চলে যাব যুদ্ধের ময়দানে, আমার কারো কাছে বিদায় নেওয়ার দরকার নাই। হযরতে জাফর ইবনে আবি তালিবকে বললেন, বাড়ি যাও, যাওয়ার পরে বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে এসো। হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে আসলেন। আসার পরে উনার বিবিকে বললেন, বিবি শোনো, আজ দীর্ঘদিন হলো বিবি তোমার সাথে আমি ঘর সংসার করতেছি, বিবি জীবনে যদি কোনোদিন তোমাকে কোনো প্রকারের আঘাত যদি দিয়ে থাকি, বিবি যদি তোমার কোনো হক আদায় করতে বাকি রাখি, বিবি তুমি আমাকে মাফ করে দিও, কাল মাহশারের ময়দানে তুমি আমাকে যেন দোষী সাব্যস্ত করে দিও না। উনার বিবি বলতেছেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি আজকে হঠাৎ এই কথা কেন বলতেছেন? বলে, আপনার কি হয়েছে আপনি বলেন। বলে, বিবি শোনো, আমার রাসূলুল্লাহর হুকুম হয়েছে আমাকে যুদ্ধের ময়দানে চলে যেতে হবে। বিবি আমার মনে বলতেছে যে ওই যুদ্ধের ময়দান থেকে মনে হয় বিবি আমি আর জিন্দা ফেরত আসবো না, বিবি তুমি আমাকে মাফ করে দিও। বলে, স্বামী এর পূর্বে আপনি অনেক যুদ্ধে গিয়েছেন, কিন্তু কোন যুদ্ধে যাওয়ার পূর্বে আপনি এই রকম কথা বলেননি যে আমাকে মাফ করে দিও। আজকে আপনি এরকম কথা কেন বলতেছেন? আপনি যেই ময়দানে শাহাদাত বরণ করবেন এই সংবাদ আপনাকে কে দিয়েছে? বলে, বিবি শোনো, নবী মুস্তাফা আমার আগেও একজনের নাম ঘোষণা করেছে, আমার পরেও একজনের নাম ঘোষণা করেছে। বলে, বিবি শোনো, আজ তোমাকে বলতে চাই, জমিন আসমানে ইনকিলাব ঘটতে পারে, সাগর সমুদ্রে জোয়ার ভাটা হওয়া বন্ধ হতে পারে, দিন রাত্রি সংগঠিত হওয়া বন্ধ হতে পারে, চন্দ্র সূর্য অস্তমিত যাওয়া বন্ধ হতে পারে, চন্দ্র সূর্য অস্তমিত যাওয়া ওয়াফ হয়ে যেতে পারে, পাহাড় নিজের জায়গা পরিবর্তন করতে পারে, কিন্তু রব্বে কাবার কসম, আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সত্তার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহ যেই কথা বলে দেয়, কসম খোদার ওই কথার পরিবর্তন হয় না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীর
জবান দিয়ে যে কথা বের হয়ে যায় ও কথার পরিবর্তন হবে না। হবে না। তো বললেন বিবি শোনো, আমার নবী আমার নাম মাঝখানে ঘোষণা করেছে, বিবি এই যুদ্ধে আমি যে শহীদ হব এটা বিবি গ্যারেন্টি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহান। আজ আপনি একটা জিনিস, সুবহানাল্লাহ, একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। সুবহানাল্লাহ। তো আজ চিন্তা করেন, মা বোনদেরকে জিজ্ঞাসা করেন যাদের স্বামী দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গিয়েছে, কারো স্বামী বোম্বাই, কারো স্বামী দিল্লিতে, কারো বা বাড়িতে ইন্তেকাল করে, কিন্তু কেউ কিন্তু বলে না বিবিকে ইন্তেকালের আগে, বিবি আমি অমুক জায়গায় মারা যাব, বলতে পারে? কেউ বলতে পারে না। ইন্তেকাল হয়ে যায় তখন বিবি জানতে পারে যে আমার স্বামীর ইন্তেকাল হলো। তখন বিবির মনের মধ্যে যে একটা আঘাত লাগে, এটা ওই মাকে জিজ্ঞাসা করেন যে মায়ের স্বামী দুনিয়াতে নাই। কিন্তু আজ সাহাবী রাসূল জিহাদের ময়দানে যেতেছে, তো নিজের ইন্তেকালের সংবাদ, শাহাদাতের সংবাদ বিবিকে আগেই দিয়ে যেতেছে মুসলমান। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? এইবার আপনার বিবি বলতেছে যে স্বামী আপনি যুদ্ধের ময়দানে যাবেন, তো সঙ্গে সঙ্গে উনার বিবি হাত উঠিয়ে দিয়েছে, বলে আল্লাহ আমার স্বামী যুদ্ধের ময়দানে যেতেছে, আল্লাহ তুমি আমার স্বামীকে এই যুদ্ধে জয়লাভ করিয়ে আমার নিকটে পৌঁছায়া দিও। তো উনার স্বামী হযরতে জাফর বিন আবি তলেব তালোয়ারটা বের করে উল্টো পিঠের মৃদু আঘাত করে বলতেছে, বিবি তুমি আর যতই আল্লাহর দরবারে দোয়া করো তোমার দোয়া কবুল হবে না, কারণ তোমার দোয়ার আগে আল্লাহ পাক আমার শাহাদাতকে কবুল করে নিয়েছেন। জোরে বলেন না। বলে বিবি তার আগেই আল্লাহ পাক আমার শাহাদাতকে কবুল করে নিয়েছে। এরপরে সন্তানকে ডাকলেন, একবার সন্তানের কপালে চুমা দিতেছেন, একবার সন্তানের গালে চুমা দিতেছেন, একবার সন্তানের মুখে চুমা দিতেছেন। সন্তান বলে আব্বা আজকে আপনি এত আদর কেন করতেছেন, সোহাগ কেন করতেছেন? বলে বেটা এটাই মনে হয় তোমাকে জীবনের শেষ সোহাগ বেটা, বেটা আর মনে হয় জীবনে কোনোদিন তোমাকে সোহাগ করতে পারবো না, আর মনে হয় আদর করতে পারবো না। বেটা যদি তোমারও কোনো হক আদায় করতে বাকি থাকে, বেটা তুমিও আমাকে ক্ষমা করে দিও, বেটা তুমিও আমাকে মাফ করে দিও। এ আচিচানে মোহতারাম কিতাব সাক্ষী দেয় হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ি থেকে বের হয়ে যেতেছেন, যেমন একটা মুরগির গলাকে কেটে দেওয়ার পরে ছেড়ে দিলে যেমন লাফিয়ে বেড়ায়, হযরতে জাফরের স্ত্রী ওই রকম ভাবে কান্না করতেছেন। বলে বিবি শোনো, আজকে তোমাকেও ভালোবাসি, ছেলেকে ভালোবাসি, বাপকে ভালোবাসি, মাকে ভালোবাসি, সন্তান ভালোবাসি, সন্তানটি ভালোবাসি, টাকা ভালোবাসি, পয়সা ভালোবাসি, অর্থ ভালোবাসি, সম্পদ ভালোবাসি, কিন্তু কসম খোদার শোনো বিবি আজকে তোমাকে বলি, তোমার চোখের পানি আমাকে আজকে ময়দান থেকে বিরত রাখতে পারবে না, ছেলের আজকে চোখের পানি আমাকে আজকে ময়দান থেকে বিরত রাখতে পারবে না। এ আজি জানে মোহতারাম বলে শোনো বিবি সকলকে ভালোবাসি, কিন্তু কসম খোদার সব চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 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 একটু আগে জোরে নারা দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। সুবহানাল্লাহ। দেখেন আপনাদের জুমা মসজিদের ইমাম আমার নিজে হাতে, হ্যাঁ সুবহানাল্লাহ, শোনা আলহামদুলিল্লাহ, দেখো তিনি খুলে শোনা দিয়েছে, মনে হয় মেলায় দেয়নি, একটু দিয়েছে। সুবহানাল্লাহ, দেখো খুলে। তো সুবহানাল্লাহ, আপনাদের জুমা মসজিদের ইমাম মাওলানা সাইমুল ইসলাম কাদরি আমার একেবারে হাতে তৈরি করা ছাত্র। সুবহানাল্লাহ, আমার নিকটে 4 বছর পড়েছি আলহামদুলিল্লাহ। তো সুবহানাল্লাহ, আপনাদের এই মসজিদের কাজে 10,000 টাকা দান করলেন, বলেন মারহাবা। একটু জোরে মারহাবা বলবেন না? অনেকে বলে যে মৌলবীরা দান করে না, দেখেন করে কি করে না, নাকি বলছেন আপনাদের ইমাম। সুবহানাল্লাহ, এখন জীবনী বক্তা আলহামদুলিল্লাহ গর্ব হয়, যখন স্টেজে উঠে কথা বলে তখন গর্ব হয় যে এটা আমার হাতে তৈরি করা ছাত্র। কিছুদিন আগে রানীনগর একটা প্রোগ্রামে গেলাম,
তো ওইখানে 3টে বক্তা দাওয়াত ছিল, আমি ছিলাম প্রধান বক্তা। তো একটা বক্তা কোনো কারণ বশত অনুপস্থিত, আসতে পারবে না। তো এখন কমিটি পেরেশান, একটা বক্তা কোথায় গেল। তো আমি কমিটিকে বললাম যে এক কাজ করেন, এ দেখেন আমার তৈরি করা ছাত্র, টাকা পয়সা যা দিবেন দিবেন, স্টেজে নিয়ে গিয়ে উঠিয়ে দেন। সুবহানাল্লাহ, মোটামুটি 2 ঘন্টা আলোচনা করেছিল, আদায় কালেকশনও করে দিয়েছিল। স্টেজ থেকে নেমে যখন একসাথে বিদায় নিয়ে আসতেছি, তো কমিটির লোকে বললো যে সামনে বছর আপনাকে লিব কি লিব না গ্যারান্টি নাই, কিন্তু আপনার ছাত্রকে পাকা করে নিলাম। সুবহানাল্লাহ বলেন না। শুনে অন্তরটা ভরে গেল, আমার ছাত্র। তা আলহামদুলিল্লাহ, হাতের তৈরি করা ছাত্র আপনাদের মসজিদের জন্য 10,000 টাকা দান করলেন। এখন এই রাত্রে বেলায় কিছু বলবো না মনে করছি, আবার না বললেও হচ্ছে না। তো সুবহানাল্লাহ। হ্যাঁ? আপনি সুবহানাল্লাহ কেন ইমাম সাহেবের সঙ্গে হতে পারবেন না? হ্যাঁ, হওয়া যাবে না। সুবহানাল্লাহ, দেখেন অনেক পুরনো মানুষ, আলহামদুলিল্লাহ অনেক পুরনো মানুষ, পরিচিত মুখ। সুবহানাল্লাহ। উনি বললেন যে 5,011 নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। জনাব সুজারুল সাহেব 5,000 টাকা, 11,000 টাকার দাতা, জোরে বলেন মারহাবা। সুবহানাল্লাহ। তাহলে 10,000 হলো, আর এদিকে ইনি দিলেন 5,011 টাকা। আর একজন 5,000 টাকা দিয়ে একটু কোটাটা পূরণ করে দেন না। আছেন একজন, কেউ পারবেন না? হ্যাঁ, আমি জানি গো অনেক পয়সাওয়ালা ব্যক্তি আছেন, কোন ভাই আমার নাই, একবারে না পারবেন 2বারে দেন, 3বারে দেন। কোন ভাই আমার আছেন যে আর 5,000 টাকা দিয়ে দিব, তাহলে 10 আর 5 5 10 মিলে গেল নাকি? সুবহানাল্লাহ। একজন কোন ভাই আমার দেওয়ার একটু মনস্থ করেন। সুবহানাল্লাহ। একজনের নাকে খড়ি দিয়ে ডালছে, কি আর বলবো, ইসলামপুর একটা জালসায় গেছিলাম, ইসলামপুর। তো এই রকম ওয়াজ করতে করতে বিটি ছেলেতে কিছু সোনা কানের আর আপনার নাকের খুলে কিন্তু দিয়ে দিলে। দিয়ে দেওয়ার পরে এবার কমিটি শেষে বলছে যে হুজুর ডাক করে দেন। এবার ডাক করবো, বেটা ছেলে থেকে ডাকে না, শোনার জিনিস আর চিনহে না, কি করে ডাকবে। তো মেয়ে ছেলে মোটামুটি ভরপুর ছিল। তা আমি বললাম মা বোন আপনারা ডাকবেন না গো। তো বলছে এমনি ডাকবো, আগে হাতে লাড়িয়ে দেখবো তারপরে গা। ও আল্লাহ, আমি একজনাকে দিনু যে লিয়ে যা দেখাও, 12-13টা বিটি ছেলে গোল করে বসে, একজনা কানে সেট করে দিচ্ছে, একজনা নাকে সেট করে দিচ্ছে, একজন এমনি করে ঘষে ঘষে দিচ্ছে। যে এ তো গন্ডগোল পাকিয়ে দিল। শেষ খানে লুয়া তো দূরের কথা, একজনা বলছে কি গহেন আমরা পড়ি না। কথা বুঝতে পেরেছেন? এ দেখেন আমার হুজুর, আমার উস্তাদ কারি আব্দুর রশিদ, ওনার ছেলে আলামিন, ওনার গাড়ি আছে, ওর গাড়িতে যায়। মসজিদে আলামিনও ছিল এই জালসায়। তো সুবহানাল্লাহ, দেখেন সোনা দিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদে। তা আর একজন কোন ভাই আমার 5,000 টাকা একটু দেওয়ার মনস্থ করেন, আর বক্তব্যটা একটু শুনেন। আচ্ছা, পালুহান বাবুর একটু ভিতরে আসে না, ওই একটু চলে এসো না, ওই গুটকা বাবু আসো, একটু ভিতরে এসো, দাঁড়াও না, একটু ভিতরে চলে এসো না। চোরা প্যান্টটা হাত ধরে দাঁড়িয়ে গো, বলছে আমাকে বললে, হ্যাঁ চলে এসো, ভিতরে এসো, দাঁড়াও না। অল্পক্ষণ নিজের মতো করে বলবো, তারপর ইনশাল্লাহ শেষ করব, একটু চট করে এসো। তো একটা কেউ মসজিদের সেক্রেটারি হোক, সভাপতি হোক, দেয়নি ওরা নাকি গোসাই বলবো। হ্যাঁ, একজন কেউ 5,000 টাকা। আর মেয়েদের কাছ থেকে তো আজমির ভাই দেখুন লুটে পুটে নিয়ে চলে গেল। তবে একটা কথা আমি বলি, যে পৃথিবীর বুকে এই রকম আলেমের এখনো জন্ম হয়নি যে বিটি ছেলের আঁচল খালি করতে পারে। বিটি ছেলের আঁচল খালি করার মতো বক্তার জন্ম এখনো হয়নি। যতবার চাইবেন ও ততবারই দিবে, ওর আঁচলে আল্লাহ এত বরকত দেয়, নাকি বলছেন? তো সুবহানাল্লাহ। একজন কোন মা আমার 500টা টাকা দিয়ে পাঠাইল, তো 500টা টাকা একজন কেউ, উনি 5,000 দিয়েছেন, 5,000 চাইবো না, 500টা টাকা একজন দিয়ে পাঠান। আপনাদের মধ্যে থেকে একজন 5,000 টাকা সুবহানাল্লাহ একটু দিবেন, আর ওয়াজটা শুনেন। তো হযরতে সুবহানাল্লাহ একজন ব্যক্তি দিয়েছে 200, আল্লাহ পাক যেন কবুল করে। তো সুবহানাল্লাহি। তো এইবার হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে তিনি বাড়ির দিকে চলে গেলেন। আপনারা বিরক্ত হননি তো? অসুবিধা হচ্ছে না তো? একটু জোরে সুবহানাল্লাহ বলেন দিনি, আর একটু আওয়াজ দিয়ে বলেন দিনি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা জেগে আছেন, রেগে নেন। তো শুনেন, তো হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার চলতে আরম্ভ করলেন। এইবার তৃতীয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা, ওই দিনই বিবাহ হয়েছে, বাসর ঘরে নিজের স্ত্রী অপেক্ষা করতেছে, আজকে মধুর রজনী,
আমার স্বামী আমার নিকটে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে আওয়াজ এলো, ওয়ালাইকুমুস সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে, বিবি আজকে তোমার সাথে আমার বিবাহ হয়েছে বিবি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। বলে, স্বামী এই রকম কথা কেন বলতেছেন? বলে, বিবি শোনো, আমার নবীর হুকুম হয়েছে, আমার মনে হয় যুদ্ধের ময়দান আমাকে চলে যেতে হবে বিবি, আমি মনে হয় যুদ্ধের ময়দান থেকে আর জীবিত আসবো না বিবি, তুমি আমাকে ক্ষমা করে দিও। উনার বিবি বলতেছেন, স্বামী রঙ্গিলে 500 টাকা আল্লাহ যেন কবুল করে। আর একজন কোন আমার 500 টাকা দিন, আর একজন একটু জোড়াটা পুজিয়ে দেন, আর একজন কেউ। তো বললেন বিবি, বলে বিবি তুমি আমাকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিও। বলে, স্বামী আজকে আপনার সাথে আমার বিবাহ হয়েছে। বলে, স্বামী আমার হাতের মেহেন্দির রং এখনো উঠেনি, আপনাকে বিবাহের মুহূর্তে একবার কোন রকম ভাবে দেখেছি। বলে, স্বামী আমি শুনেছি আপনি মদিনার একজন সুন্দর সুপুরুষ। বলে, স্বামী নবী আপনাকে হুকুম দিয়েছে যে আপনাকে ময়দানে যেতে হবে। স্বামী আপনাকে যুদ্ধের ময়দান থেকে আমি বিরত রাখবো না, আপনাকে বারণ করব না, কিন্তু স্বামী একবার আপনি ঘরের ভিতরে আসেন, একবার শুধু আপনার চেহারাটাকে আমি দর্শন করব। একটু জোরে বলেন না। বলছেন, স্বামী একবার শুধু আপনার চেহারাটাকে দর্শন করব। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা বললেন, বিবি আজকেই তোমাকে বিয়ে করেছি, যদি আমি ভিতরে যাই আর তোমার চেহারাকে যদি আমি দেখি, আর আমার চেহারাকে তুমি যদি দেখো, আর তোমার প্রতি যদি আমার ভালোবাসা জেগে যায়, হয়তো আমি আর ময়দানে যেতে পারবো না, বিবি আমি ভিতরে যাব না। বলে, স্বামী আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, আপনাকে আমি প্রেম নিবেদন করব না, ভালোবাসা নিবেদন করব না, শুধুমাত্র আপনার চেহারাটা এই কারণে দর্শন করব, কাল মাহশারের দিনে অন্যান্য শুহাদায়ে কেরামদের বিবিগণ যখন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, ওই মুহূর্তে আমিও আপনার কাটা মাথাটাকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, খোদা যেই দিন বিবাহ হয়েছিল, বিবাহের প্রথম রাত্রিতে বাসর ঘরে নিজের স্বামীর চেহারাকে দর্শন না করে তোমার নবীর মহব্বতে মাথাকে কাটিয়েছিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ আচি জানে মোহতারাম বললেন, বিবি তুমি চিন্তা করিও না, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তুমি যদি সবর করতে পারো, তো আল্লাহ পাক তোমাকে ও আমাকে জান্নাতের মধ্যে মিলিয়ে দিবে। মুসলমান একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ, আমার তিনজন সাহাবিয়ে রসুলকে আমার রসুলুল্লাহ আজকে সেনাপতি বানিয়ে, 100 দিয়ে আল্লাহ যেন কবুল করেন, সেনাপতি বানিয়ে 3000 সাহাবীকে নবী আমার রেডি করে তাদের হাতে আজকে ইসলামের ঝান্ডা দিয়ে নবী আমার বললেন, চলে যাও মুতার প্রান্তরে। ওই জায়গাতে যাওয়ার পরে তোমরা সর্বপ্রথম তাদের নিকটে ইসলামের দাওয়াত দিবে, তারা যদি ইসলাম কবুল করে নেয় তাহলে তারা তোমাদের ধর্মীয় ভাই হয়ে গেল, আর যদি ইসলাম কবুল না করে তো আল্লাহর মাদাদ নিয়ে তাদের সাথে তোমরা জিহাদ আরম্ভ করে দিবে। বলে 3000 সাহাবী রাস্তা ছেড়ে দিলেন মদিনা থেকে। 3 জন সেনাপতি যুদ্ধ পরিচালনা করার জন্য নবী আমার 3 জনকে সেনাপতি বানিয়ে দিলেন। 3000 সাহাবী চলতে আরম্ভ করে দিলেন। আপনার দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, করতে করতে মুলকে শাম মুতার প্রান্তরে আজকে 3000 সাহাবীর লস্কর গিয়ে পৌঁছালো। 3000 সাহাবী ওই জায়গাতে উপস্থিত হওয়ার আগে থেকেই আপনার রোম থেকে সুপার পাওয়ার আলা 1 লক্ষ রোমান সাম্রাজ্য থেকে 1 লক্ষ কাফের বাহিনী এসে উপস্থিত হয়ে গিয়েছিল। তাইলে কাফেরের দিকে হলো 1 লাখ আর সাহাবী হলো মাত্র 3000। জোরে বলেন 3000। তো কাফের বেশি 33 গুণ নাকি হুজুর? কোথায় 3000 আর কোথায় 1 লাখ?
চিন্তা করেছেন যে 3000 সাহাবী মোকাবিলা করবে আপনার 1,00,000 কাফেরের সাথে? তিনাদের কেমন ঈমান ছিল আর আমাদের কেমন ঈমান? যখন যুদ্ধের ময়দানে কাফেরেরা যখন সাহাবীদেরকে না পারতো, তো কাফেরেরা বলতো যে এক কাজ করতো রে, এই রাতের বেলাতে দুজিনাতে যাইয়া দেখতো যে সাহাবীরা খায় কি, ওরা এত গতিতে তালুয়ার চালায় কি করে। দুইজন কাফেরের পক্ষ থেকে দেখতে এলো যে সাহাবীরা রাত্রে করে কি। সকাল বেলায় কাফেরেরা যাওয়ার পরে বলল, শোনো, নাবির সাহাবীদের সাথে আমরা পারবো না। বলে কেন? বলে কারণ হলো এটাই যে যেই সাহাবীরা দিনের বেলাতে বীরের বেশে আমাদের সাথে তালুয়ার চালিয়ে যুদ্ধ করে, ওই সাহাবীরা নির্জন রাত্রিকালে ফাঁকা ময়দানে হাঁটুকে জমিনে গেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে ভিক্ষা চাইতেছে। মুসলমান একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আছি জানে মোহতারাম, 3000 সাহাবী আজকে মুতার প্রান্তরে যখন পৌঁছালো, সর্বপ্রথম ইসলামের ঝান্ডা হযরতে যায়েদের হাতে। হযরতে যায়েদ কাফেরদেরকে বলল, তোমরা ইসলাম ধর্ম কবুল করো, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু তার পরিবর্তে আজকে আপনার কাফেরেরা কালেমা না পড়ে, নাম কি? হুমায়ুন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুসলাক আলা হযরত হুমায়ুন সাহেব 1000 টাকার দাতা। তো এইবার যেমন ইসলামের দাওয়াত দেওয়া, এই দিকে আপনার 1,00,000 কাফেরেরা সাহাবীদের উপরে তীর এবং বল্লম ছুড়তে আরম্ভ করে দিল। হযরতে যায়েদ দেখলেন আর আমাদের হাতে দ্বিতীয় কোনো রাস্তা নাই, এখন আমাদের হাতে একটাই রাস্তা, আমাদেরকে জিহাদ করতে হবে। হযরতে যায়েদ ছিলেন নওজওয়ান, জিনার শরীরে ছিল গরম রক্ত। সঙ্গে সঙ্গে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে ঘোড়ার পিঠ থেকে লাফ মেরে মুতার প্রান্তরে একাই ওই জায়গাতে 1,00,000 কাফেরের সাথে আজকে মোকাবিলা আরম্ভ করলেন। এ আজি জানে মোহতারাম, কিছুক্ষণ যুদ্ধ চালিয়ে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করে নিলেন, দ্বিতীয় সাহাবী হযরতে জাফর বিন আবি তালেব এইবার ইসলামের ঝান্ডা ধরলেন। তিনি কয়েকটা কাফেরকে কতল করার পরে রোমের একটা কাফের তিনার ডান হাতে একটা তলোয়ারের কোপ মারলো। তো হযরতে জাফরের ডান হাত কেটে জমিনে পড়ে গেল। উনি বাম হাত দিয়ে ইসলামের ঝান্ডা ধরলেন। আর একজন কাফের বাম হাতে যখন কোপ দিল, উনার বাম হাত কেটে জমিনে যখন পড়ে গেল, চিন্তা করলেন, খোদা, আজকে এই যুদ্ধের ময়দানে ইসলামের ঝান্ডা পড়ে যাবে বলে আমার হাত কেটে গিয়েছে। কিতাব সাক্ষী দেয়, হযরতে জাফরের 2 হাত কাটা অবস্থাতে তিনি বুক দিয়ে ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? এ আতি জানে মোহতারাম, এইবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বর্ণনা করেন, আমি দূর থেকে তাকিয়ে দেখতেছি তুমুল আকারে জিহাদ চলতেছে, যুদ্ধ চলতেছে। বলে তাকিয়ে দেখলাম যে জাফরের হাত একদিকে, পা একদিকে, ধড় একদিকে, মাথা একদিকে। এরপরও তাকিয়ে দেখলাম যে কে যেন ইসলামের ঝান্ডাকে উঁচু করে যেন ধরে আছে, ঝান্ডাটা এখন পর্যন্ত জমিনে পড়েনি। বলে আমি কাছে গিয়ে দেখলাম যে জাফরের আজকে হাত একদিকে কেটে, পা একদিকে কেটে, মাথা একদিকে পড়ে, গর্দান একদিকে পড়ে, ধড় একদিকে পড়ে। তিনি বর্ণনা করেন যে রব্বে কাবার কসম, আমি তাকিয়ে দেখলাম যে জাফরের প্রত্যেকটা শরীরের অঙ্গ তো আলাদা ছিল, কিন্তু তিনার কাটা মাথাতে দাঁত দিয়ে কামড়ে ধরে ইসলামের ঝান্ডাকে উঁচু করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমি নিকটে গেলাম, যাওয়ার পরে হযরতে জাফরের সমস্ত শরীরের অঙ্গগুলাকে এক জায়গাতে করলাম। বলে হাতকে এক জায়গায় করলাম,
পাকে এক জায়গায় করলাম, করার পরে হযরতে জাফরের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গতে আমি আজকে চুমু খেলাম। তো জাফরের প্রত্যেকটা অঙ্গ একটাই কথা বলতেছিল, যোগ নবীর সাহাবীরা, তোমরা মদিনাতে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহকে সংবাদ দিবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী জাফরের হাত আলাদা ছিল, পা আলাদা ছিল, ধর আলাদা ছিল, মাথা আলাদা ছিল, কিন্তু এর পরেও মুতার প্রান্তরে ইসলামের ঝান্ডাকে তিনি জমিনে পড়তে দেয়নি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আমি জাফরের বডিটাকে যখন দেখলাম তো কসম খোদার আমি তাকিয়ে দেখলাম যে তিনার শরীরে এক নয় দুই নয় 89টা তীরের আঘাত লেগেছে। বলে 89টা আঘাতের মধ্যে একটা আঘাতও তিনার পিঠে ছিল না, প্রত্যেকটা আঘাত তিনার সিনার উপরে ছিল। অর্থাৎ তিনি যুদ্ধের ময়দান থেকে পিঠ দেখিয়ে পালিয়ে যায়নি। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। পিঠ দেখিয়ে পালায়নি, বরং প্রত্যেকটা আঘাতকে নিজের বুকে নিয়েছিলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। বলো হুমায়ুনের বেটা রাজিবুল 10 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর, নারায়ের সালাত, মাসলাকে আলা হযরত রাজিবুল, হুমায়ুনের ছেলে রাজিবুল 10 বস্তা সিমেন্টের দাতা, বলেন মারহাবা সুবহানাল্লাহ। তো তিনার এবার তিনি যখন শাহাদাত বরণ করলেন, তৃতীয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রওহা, তিনার চাচাইতো ভাই বর্ণনা করেন যে আমার ভাই ওই যুদ্ধের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছুই খেয়েছিলেন না। যখন তিনার হাতে ইসলামের ঝান্ডা আসলো আর এক হাতে তলোয়ার তিনি ধরলেন, তো ওই সময়তে তিনি বলেন যে আমার হাতে একটা মাংসের টুকরা ছিল যাতে হাড্ডি ছিল। তো বলে আমি বললাম ভাই আপনি তো কিছুই খাননি, একটু পরে আপনি ময়দানে নামবেন, হতে পারে শহীদ হয়ে যাবেন, তো ভাই একটু খেয়ে নিন। তো বলে ওই হাড্ডি লাগা মাংস থেকে একটু কেটে নিয়ে মুখে দিয়ে চিবাতেছেন, বলে এখন পর্যন্ত মাংসটা হলকুমের নিচে নামেনি। একজন কাফের এমন করে একটা তীর চালালো, ওই তীরটা তিনার শরীরে লেগে জমিনে উল্টো ভাবে পড়ে গেলেন। এরপরে সাহাবায়ে কেরাম তিনার নিকটে যখন আসলেন বললেন যে শোনো, আর কিছুক্ষণের মধ্যে আমি শাহাদাত বরণ করব, কসম খোদার আমার আর দুনিয়ার কোনো খাবারের প্রয়োজন নাই, বরং আমি এখন হাউজে কাউসারের পানির সুঘ্রাণ পেতেছি। মুসলমান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইবার তিনজন সাহাবী যখন শাহাদাত বরণ করলেন, নবীর সাহাবীগণ পেরেশান হয়ে গেলেন, এখন আমাদের দল চালাবে কি? কারণ একটা দল চালানোর জন্য একটা নেতা লাগে, নাকি বলছেন, একজন সেনাপতি লাগে। সাহাবায়ে কেরাম ভাবলেন কাকে করা যায়। নবী আমার আগেই বলে দিয়েছিলেন যে শোনো, তোমাদের এই তিনজন যখন শহীদ হয়ে যাবে তো তোমাদের মধ্যে থেকে একজনকে তোমরা সেনাপতি নেতা নির্বাচন করে নিবে। এইবার সাহাবীদের মধ্য হইতে একজনকে নির্বাচন করা হলো, যিনার নাম শুনলে কাফেরদের গায়ের লোম ভয়ে খাড়া হয়ে যেত। একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না, আর একটু আওয়াজ দিয়ে বলে কাফেরদের গায়ের লোম খাড়া হয়ে যেত। যিনার নাম শুনলে কাফেরেরা ময়দান ছেড়ে আগেই পালিয়ে যেত, তার নাম ছিল হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলেন না। খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপতি বানিয়ে দেওয়া হলো। এক হাতে ইসলামের ঝান্ডা আর এক হাতে তলোয়ার ধরে মুতার প্রান্তরে তিনার তলোয়ার চলতে আরম্ভ হয়ে গেল। কিতাব সাক্ষী দেয় মুতার প্রান্তরে হযরতে খালিদ ইবনে ওয়ালিদের তলোয়ার চলতে আরম্ভ করলো। বলে দুনিয়ার বুকে খালিদ ইবনে ওয়ালিদের তলোয়ার চলতেছিল তো ওই দিন আসমানে বিজলি চমকাতেছিল। মুসলমান একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। বলে তিনার তলোয়ার যখন চলতে আরম্ভ করলো, 1 ঘন্টার মধ্যে 1 লক্ষ কাফেরেরা মুতার প্রান্তর ছেড়ে পলায়ন
করলো। আর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি হয়ে মুতার প্রান্তরে ইসলামের ঝান্ডাকে উড়িয়ে দিয়ে 8ম হিজরিতে মুতার যুদ্ধে সাহাবায়ে কেরাম জয়লাভ করেছিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। 100 দিয়ে ছাল্লা যেন কবুল করে। তো আজি জানে মোহতারাম, কেতাব বলে যে এই মুতার প্রান্তরে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ এত গতিতে তালুয়ার চালিয়েছিলেন, এক নয় দুই নয় 8খানা তালুয়ারকে ভেঙে ফেলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। এ আজি জানে মোহতারাম বিরাদারিন ইসলাম। তো এই 8ম হিজরিতে সাহাবায়ে কেরাম আজকে নবীর আমার রাসূলুল্লাহর হুকুমে যাওয়ার পরে তিনারা যুদ্ধের ময়দানে মুতার প্রান্তর থেকে তিনারা জয়লাভ এনেছেন। এ আজি জানে মোহতারাম, আর মাত্র কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ বক্তব্য আমি আমার শেষ করব, একটু আপনারা ধৈর্য ধারণ করেন। তবে বলেছিলাম যে একজন ভাই আমার 5,000 টাকা হলো না, একজন কেউ নাই, কোন ব্যক্তি নাই। আচ্ছা, একজন যদি 5,000 টাকা ভারী হয়ে যেতে 1,000 করে দেন না, 5 জন ব্যক্তি একটু চটচট করে দিয়ে দেন। নাম লেখা হয়েছে নাকি গো? হ্যাঁ, ও নামও লেখা হয়েছে না? তো সুবহানাল্লাহ, 1,000 টাকা একজন কোন ব্যক্তি আছেন যে 1,000 টাকা দিয়ে দিব? সুবহানাল্লাহ, নাই কোন ব্যক্তি? আরে নগদ না আছে পরে দিয়েন। সুবহানাল্লাহ, একজন কোন ভাই আমার 1,000 টাকা নবীর সাহাবীর মহব্বতে। কত? 1999। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাম কি ভাই? গোলাম রসুল। সুবহানাল্লাহ, নামের মধ্যেই তো মহব্বত আছে গো। আমার নবীর গোলাম। সুবহানাল্লাহ বলি। গোলাম রসুল 1999 টাকা। সুবহানাল্লাহ, মানে 1 টাকা কম 2,000 নাকি গো? হ্যাঁ, 1 টাকা কম 2,000 টাকা। সুবহানাল্লাহ লিখেলেন গোলাম রসুল। তো 2,000 একজনা হয়ে গেছে। তা আর 3 জনা 1,000 করে দিয়ে দে, কোটাটা একটু আমার বুঝিয়ে দেন। আর একজন কোন ভাই আমার নাই নবীর 3 জন সাহাবীর মহব্বতে, আর 3 জন ব্যক্তি যে একটা করে 1,000 টাকা দিয়ে দিব, আপনি পরে দিয়েন, 1 মাস পরে দিয়েন। মসজিদ মনে হয় শহীদ করে নতুন মসজিদ হবে নাকি? শহীদ করে দেওয়া হবে মসজিদ, এরপরে নতুন মসজিদ তৈরি হবে আপনাদের শহীদপুরে। সুবহানাল্লাহ, আপনারা আমাকে অনেকে চিনেন, আপনাদের আমি ফুরকানিয়ারি ছাত্র, এবং আপনাদের গ্রামে 1-1.5 বছর এ মাওলানা জিয়াউলের সাথে ছিলাম। আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে পশ্চিমবঙ্গের অলিগলি আল্লাহ পাক আমাকে ঘুরিয়েছেন। পশ্চিমবঙ্গের মধ্যে শুধু আমার আর দার্জিলিং ডিস্ট্রিক্টে যেতে বাকি আছে, এছাড়া পশ্চিমবঙ্গে